আসসালামু আলাইকুম। যারা লেট সাইন সার্ভোর কাজ করবেন, লেট সাইন নতুন যেই সার্ভোগুলো আসছে L7 অথবা সার্ভো ড্রাইভ আরও বিষয়গুলো যেগুলো আসছে, এগুলোকে আমরা যারা প্যারামিটার এতদিন দিছি তারা আসলে আমরা বাটনকে ব্যবহার করছি। এখানে L7টা আমাদের আছে, তো আমরা বাটনকে ব্যবহার করছি। এখানে দেখেন আমি বিনা পাওয়ারে, এটা কোনো কোনো পাওয়ার দিনে বিনা পাওয়ার আমার ল্যাপটপে দেখেন এখানে কোনো ধরনের পাওয়ার নেই। ওকে, তো মানে এই ইউএসবি থেকে মূলত যেটা হচ্ছে আমার এই ড্রাইভারটা পাওয়ারটা নিয়ে নিচ্ছে, এবং এই যে ইউএসবির যে ডিসপ্লেটা অপশনটা দেখা যাচ্ছে আমার যে ইউএসবি কানেক্টেড সেটা দেখাচ্ছে। সো এখন যেটা হচ্ছে এটা মূলত আপনাকে যেটা করতে হবে, এই এই সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে যেটা করবেন, আমি পাওয়ার দিনে এই জন্য কানেক্টিং দেখাচ্ছে না। তো এখানে এটা আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটার ব্যবহার জানতে হবে, এবং এটা ব্যবহার যদি আপনি জানেন, সো আপনি যেটা পারবেন সেটা হলো ইজিলি আপনি কি করতে পারবেন, আপনার সার্ভো ড্রাইভকে কন্ট্রোলে নিতে পারবেন। অথবা আপনি এখানে 8-10 হাজার প্যারামিটারকে না দিয়ে এই যে হোমিং অপশন, ট্রায়াল অপশন সব কিছু আছে দেখেন। এটা কিন্তু একদম ইজি একটা সলিউশন। সফটওয়্যার যারা আসলে ব্যবহার করবেন তাদেরকে শুধু বলবো একটা জিনিসই, যে আপনারা যারা মনে করেন যে লেট সাইনের লোগো যোগো দেওয়া আছে দেখেন, সব কিছু দেওয়া আছে, আপনারা যারা আসলে সার্ভো ড্রাইভকে খুব বেশি সহজে শিখতে চাবেন তাদেরকে যেটা আমি বলবো সেটা হলো আপনারা কি করবেন, আপনারা এই সার্ভো ড্রাইভকে সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা শিখবেন। তো সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা শিখলে যেটা হবে, একটা প্রবলেমও আছে অবশ্য, যে আপনি খুব বেশি কঠিন কাজ অথবা খুব বেশি প্যারামিটার যেটা আপনি মাঝে মাঝে লাগে, মানে একদম কি বলে আপনার অনেক বেশি চেঞ্জিং আমরা যখন করি তখন যেটা হয় লাগে, তো সেটা আপনি কিন্তু সহজে এখান থেকে কানেক্ট করতে পারবেন না। মানে আপনি এই অপশনগুলো আপনার অভ্যস্ত থাকবেন না আপনি ব্যবহারের জন্য আর কি, ঠিক আছে। তো এটা আমরা যেটা করব সেটা হলো সফটওয়্যারকেও ব্যবহার করব, আবার যেটা করব সেটা হলো আমরা কি করব, আমরা মনে করুন যে কি করতে পারি, আমরা কিপ্যাডকেও ব্যবহার করতে পারি। কিপ্যাডকেও যখন ব্যবহার করা শিখবো না, তখন আমরা যেটা হবে সফটওয়্যারও আমরা দ্রুত কি করতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো। দেন আমরা যেটা পারবো সেটা হলো আমরা ইকেও ব্যবহার করতে পারবো, আপনার প্যারামিটারকেও ব্যবহার করতে পারবো। ওকে, এই যে আমার এটা অনলাইন হয়ে গেছে, অলরেডি সার্ভো ডিসেবল আছে, আমি চাইলেই সার্ভোকে অন করতে পারি। সার্ভোকে অন করে আমি যেটা করতে পারি সেটা হলো এটাকে আমি কন্ট্রোল করতে পারবো, চালাইতে পারবো। তো এটার যেটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আমাকে কাজ করতে হবে এবং দেখা লাগবে যে প্রবলেমটা আসলে সমাধান হয় কিনা। তারপরে যেটা করবো আমি সেটা এখানে সেট আপ করতে পারি। ওকে, আমি চাইলে খুবই ইজিলি এই সফটওয়্যারকে ব্যবহারের মাধ্যমে যেটা করতে পারি সেটা হলো অ্যালার্ম ইনফো, বিভিন্ন ইনফো আমাকে কি করতে হবে, অ্যাক্সেস নিতে পারবো, এবং যেটা হবে আমি এগুলোকে সহজে বুঝতে পারবো। ওকে, এইটা হলো মজার বিষয়, যে সহজে বুঝতে পারা, যে আপনি এখানে একটা অ্যালার্ম আছে যেটা আমি সমাধান করে নিব। যেটা হবে আপনি সহজে সার্ভো ড্রাইভকে খুব বেশি ঘাটাঘাটি না করে, এই যে এখানে দেখেন প্যারামিটার আছে, এই যে এখানে দেখাচ্ছি আমি, দেখেন এখানে মূলত এই যে আমি যদি রাইট টু রিড টু এগুলো সব দিই, আমি দিতে পারবো, ঠিক আছে। এখানে আপনারা যে প্যারামিটারগুলো দিচ্ছেন না, দেখেন এই প্যারামিটারগুলো এখানে আছে, এই যে এখানে আমি চাইলে রেকর্ড দেখতে পারি, বার দেখতে পারি, অল প্যারামিটার দেখতে পারি, সব কিছু আছে, হ্যাক্সেল ম্যাক্সেল যা কিছু আছে, সার্ভো ডিফল্ট ফল্ট এগুলো সবই এখানে আছে। ওকে, প্যারামিটার নাম্বার এগুলো সবই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হলো মূলত রিড প্যারামিটার ফাইল। এই যে এখানে সফটওয়্যারটা এইভাবে উইন্ডোটা থাকবে, এই হলো উইন্ডোটা রিড প্যারামিটার ফাইল। আমি যদি এই যে প্যানাসোনিকের মতো মনে করেন যে প্যানাসোনিক, আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি, যখন আপনারা একটা ড্রাইভ, একটা ব্র্যান্ড, একটা কাজকে খুব ভালো করে বুঝবেন, তখন যেটা হবে সেটা হলো আপনি যেটাই কাজ করেন না কেন ইজিলি আপনি সেটা করতে পারবেন, কি আপনি অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, আমি প্যারামিটার কম্পেয়ারও করতে পারবো, এখানে এটা ভালো ফিউচারও দেখা যাচ্ছে আছে। এবং আমি জানি এই সার্ভো ড্রাইভটা খুবই খুবই অ্যাডভান্স লেভেলের বানানো হয়েছে, যে জন্য আসলে সিএনসিতেও ব্যবহার করা হচ্ছে, বাট এটা ইন্ডাস্ট্রির জন্য বানানো হয়েছে। ওকে, এইটা মূলত ইন্ডাস্ট্রির জন্য বানানো হয়েছে। যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা খুব দ্রুত এটাকে কাজ করার জন্য আপনি কি করতে পারেন, আপনি নিজেকে প্রস্তুতি করতে পারেন, এবং যেটা করবেন আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন। এবং আমার কাছে চাইলে আপনারা ট্রেনিং করেও নিতে পারেন। দেখেন আমি এখানে ফ্যাক্টরি ডিফল্ট মারতেছি এটাকে। ওকে, আপনারা চাইলে এটাকে আমি ম্যানুফ্যাকচারিং অপশন, ফ্যাক্টরি ডিফল্ট সব কিছু মারতে পারবো সফটওয়্যারের মাধ্যমে। এই আমার ইজি না, আমি চাইলে কিন্তু কিপ্যাড দিয়ে বসে আমি এগুলো করতে পারতাম, কিন্তু আমি এটা কেন করবো? আমি তো আসলে স্মার্ট যেই সময়টা দেখছেন এটাকে রিফ্রেশন করছে এবং ফ্যাক্টরি ডিফল্ট নিয়ে নিছে। আমি এখনকার যেই সময়টা, এই সময়টাতে যদি আমি স্মার্টলি কাজ না করতে পারি, একটা টেকনিশিয়ান হোক, ইঞ্জিনিয়ার হোক, যে হোক, আপনি যেটা করবেন সেটা হলো স্মার্টলি আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি
কাজের সাথে আগাইতে পারবেন। আর যদি এমন হয় যে না আপনি এটা আসলে স্মার্টলি না, আপনি কাউকে দেখে 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 সেভাবেই করতেছেন, এবং তিনি যেখানে শিখতেছে, তিনি যেখান থেকে শিখতেছে সেটা আপনি নিজে দেখা যাচ্ছে সেইভাবে শিখতে পারতেছেন না, বা আপনাকে সেই শিখাচ্ছে না, এই আছে। এখন সবাই তো মানুষ আসলে এক না, আপনি চাইলেই মন মতো নিজের মতো চাইলেই নিজে স্টাডি করে শিখেও নিতে পারেন, যদি আপনার সময় লাগবে। বাট যেটা হবে, আপনি ধৈর্য হারা হবেন না। আর যাদের একটু ধৈর্য কম তারা বলবো যে আপনারা আসেন, আমাদের ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন জায়গায়। সার্বো নিয়ে আমি আসলে জানি না, খুব বেশি ব্র্যান্ড নিয়ে আপনাকে ট্রেনিং দেওয়ার মতো আর কোথাও আছে কিনা। আর আমি আসলে আমার চ্যানেলে সার্বো মানে আমি নতুন কাজ পছন্দ করি, এটা একটা নতুন কাজ। ওকে, এটা আমি মনে করি ইউটিউবে এর আগে বাংলা ভাষায় অথবা আমার দেশ থেকে কেউ দিচ্ছে কিনা আমি জানি না, এটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি এটা নিয়েও ভিডিও বানাবো, এটা ইজিলি জাস্ট আপনাকে জানান দিলাম যে আসলে এই ফিউচারটাকেও ব্যবহার আমরা করব। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসলে সাবস্ক্রাইবার কম, বাট যেটা হচ্ছে আমার কাছে যে কটা ভিডিও আছে যা আসলে বিদেশিদের কাছেও অ্যাডিক্টেড, বা তারা এগুলোকে পছন্দ করেন, কারণ দেখতেছে এখানে যেটা আছে সেটা হলো নতুন নতুন। ওকে, আমরা রোবট নিয়েও পর্যন্ত কাজ করতেছি, সো রোবটের ভিডিওগুলো কিন্তু আসবে আমাদের কাছে, এটাও নতুন হবে। সো এই জিনিসগুলোকে আপনারা যদি বুঝতে চান বা এগুলোকে জানতে চান, অবশ্যই নতুনত্ব না থাকলে যেটা হবে, আপনি কাজে বারবার আটকে যাবেন এবং আপনাকে বারবার কারো কাছে মানে যেতে হবে, বারবার ট্রেনিং করতে হবে। আসলে আপনাদেরকে এই জিনিসগুলো আমরা কত বুঝাবো। ওকে, ভালো থাকবো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটু দেখে নেন জিনিসটা, এই হলো সেট আপ। ইজিলি আমি প্যানাসোনিক অন্যান্য ব্র্যান্ডের মতো করে কাজ করতে পারবো। ওকে, সহজ, একদম সহজ, এই কেবল নিয়ে কোনো ঝামেলা নেই। ল্যাপটপ তো একটাই ল্যাপটপ, এই যে রিয়েল টাইম টুইনিং মুইনিং সব এখানে আছে, যে প্যারামিটারগুলো দেখেন। ওকে, তবে এটা আপনারা আসলে যারা কাজ করবেন, আমি একটা সময় আসলে মূলত কাজের জন্য যা প্রয়োজন সেটাকে নিয়ে আপনাদের সাথে কাজ করতে চাচ্ছি। সো এটা আপনারা যত বেশি আমাকে হেল্প করবেন, অত বেশি আমি আপনাদের জন্য চেষ্টা করব, আর এটা আমি করেই যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই সফটওয়্যার নিয়েই এবং সুন্দর একটা কাজ নিয়ে, ঠিক আছে, যেটা আসলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। এখানে দেখেন এটা দিয়ে কতগুলো করা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে সবগুলো আছে দেখেন, ওল্ড ভার্সন, এরকম ওল্ড ভার্সন যেগুলো আছে, এই যে এইচটি, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, সবগুলোই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? এই যে হাই ভোল্টেজের সার্ভো কোন কোন মডেলগুলো আছে দেখেন, সব EL6, 7 যা আছে, EL8 সবই কিন্তু এখানে আছে, দেখছেন? ELET, L7, L6, এই যে দেখছেন, এই যে L8 সবই কিন্তু এখানে কি আছে, আমার আছে। তো এটা এটা আপনাকে জানতে হবে যে একটা সফটওয়্যার দেখে কি করা যায়। এখানে ক্লোজ লুপ দেখেন, আপনারা জানি না আপনাদেরকে কেউ বলছে কিনা যে একটা কি বলে স্টেপারকেও কিন্তু কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যাইতে পারে। হ্যাঁ, এই যে আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি, দেখেন এটা আমি বানাইনি, তো সফটওয়্যার তো আমি বানাইনি, তাই না? এইখানে আবার দেখেন, এখানে মোটরকে টুইনিং করার জন্য, এর জন্য কিন্তু এই লেট সাইডে কিন্তু আরো একটা সফটওয়্যার আছে। ওকে, এই যে ISB ক্যান ওপেন, মানে আপনি চাইলে এই মোটরকেও ইথারনেটের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন ড্রাইভের সাথে। সেই বিষয়গুলোকে এখানে সব দেওয়া হয়েছে, বা আমরা আসলে এগুলো যখন ভিডিও বানাবো, ভালো ভালো ফিচার এখানে দেখতে পাচ্ছি আমি, ডায়াগনস্টিক থেকে শুরু করে সবকিছু এখানে আছে, মোশন স্যামিলেটর। আচ্ছা, এই যে ওরা কিন্তু রোবটের একটা জিনিস দেখেন, ইজিলি আপনাকে বুঝতে সহায়তা করবে। এই একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ওয়েল্ডিং রোবট। হ্যাঁ, আমরা অলরেডি এই ওয়েল্ডিং রোবট নিয়ে কাজ করতেছি, তার মানে এই কোম্পানি এই সফটওয়্যারটার ভিতরে এই ওয়েল্ডিং রোবটের জন্য ফিচার রেখে দিছে, তাই না? ইথারক্যাট, এখানে যে আমরা ইথারক্যাট নিয়ে কথা বলছিলাম, ওকে মনে আছে? আমার যারা আমাকে কন্টিনিউ ফলো করেন তারা দেখতে পাবেন, এই ইথারক্যাট নিয়েও আমার কথা বলা হয়েছে। মোশন সিমুলেটর, এটা এই যে ইন্ডাস্ট্রিয়াল যে রোবট, এটাকে আসলে রোবট বলা হয়। আর আমরা যেটা মানুষের মতো দেখি, বিভিন্নভাবে মানুষের কমান্ড নিয়ে কাজ করে, এগুলোকে বলা হচ্ছে কোবোট। ওকে, কোবোট। এই জিনিসগুলো নিয়ে আমরা ভিডিও আনবো যদি আপনারা চান, তবে এটা করতে হবে আপনাদেরই। আমাকে কতদিন এই নতুন নতুন কাজগুলোকে নিয়ে আপনাদের সামনে আসতে দিবেন, সেটা আপনারা চাচ্ছেন। আপনারা চাইলে সেটা আপনাদের মতো করে আসবে। আমাকে যদি আপনি বলেন, আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, লাইক দেওয়ার কথা বলবো না, যেটা বলবো আমি হারিয়ে যাব। আমার এটা দিয়ে খুব বেশি প্রফিট হবে না যে আমাকে এখানে থাকতেই হবে। সো আপনি যেটা পারেন সেটা হলো আমাকে যদি উৎসাহ দিতে পারেন, তাহলে আমি এখানে থাকবো এবং আমি যেটা শিখবো সেটা আপনাদেরকে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।